যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের মতো নিয়ামত দান করেছেন, মসজিদে গমন করার মতো নিয়ামত দান করেছেন, হায়াতে তয়্যিবা দারাজ করে আল্লাহ তাআলা সুস্থ রেখে নামাজ পড়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির পেশারে, সকলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আজকে শবে বরাত, তাই কিছু আলোচনার সভা দোয়ার আয়োজন অনেকেই করেছে। গতকালকে অনেকেই করেছিলেন, আজকেও করেছেন। আলহামদুলিল্লাহ বলে যত পারবেন তত দিনের আলোচনার ব্যবস্থা করবেন। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার গুণকীর্তনের আয়োজন করো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য অনেকে ধমকি ধামকি, অনেকে বাধা প্রদান করতে পারে। ওই বাধা প্রদানের দিকে, ধমকি ধামকির দিকে তাকিয়ে ভয় পেয়ে মানুষের রক্ত চক্ষুকে ভয় পাওয়ার কোনো অবকাশ মুসলমানদের নেই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জিনিসের একটা মর্যাদা আছে, নাম আছে, আছে না নাই? যেমন আজকে শবে বরাত, সামনে শবে কদর, গততে গেছে শবে মেরাজ, দুই ঈদের নামাজ, দুই ঈদের, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, দুই ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একটি দামি, পাঁচটি রাতের মধ্যে থেকে একটি দামি রাত, সেটার নাম হচ্ছে শবে কদর। বলেন সুবহানাল্লাহ। পাঁচটি দামি, তার মধ্যে বেশি মর্যাদা সম্পন্ন রাত কোনটা বলেন তো? শবে কদর। মসজিদুল হারাম, মসজিদে আকসা, মসজিদে সিনা, মসজিদে নববী, এইরকম পাঁচটি মসজিদ আছে, দামি মসজিদ। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে মসজিদে নববী আল্লাহ তাআলার কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। ওইগুলা মসজিদে এক রাকাত পড়লে লক্ষ লক্ষ রাকাত পড়ার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম অনেক দামি মর্যাদা সম্পন্ন নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মর্যাদা সম্পন্ন নবী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মর্যাদা সম্পন্ন নবী। হযরতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক দামি, অনেক সম্মানিত। সবার থেকে বেশি সম্মানিত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে এসে বসো ভাই, এদিকে এসে বসো। তাহলে দামি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দামি রাত কোনটা? শবে কদর। শবে বরাত দামির মধ্যে দামি হচ্ছে শবে কদর। ঠিক কিনা বলেন? ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম সাদ। আল্লাহ। সূরা আরাফ থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম সাদের অর্থ আল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানেন, এটা বান্দা জানে না। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম এইগুলা বিচ্ছিন্ন অক্ষরের অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, বান্দা জানেন না। এই ব্যাপারে আমি এর আগে উদাহরণ দিয়ে বলেছিলাম, ও বান্দা, তুমি কোরআন হাদিস বুঝলে মানো নাকি না বুঝলে মানো? ও কাফের বেঈমানরা, তোমরা যে স্লোগান দাও, সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। অমনোযোগী হলে পরে কোরআন থেকে যে রহমত পাওয়া যায় সেটা পাবেন না, গজব নাযিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূলের কাছে লোক সংখ্যক কম হোক সমস্যা নেই, কিন্তু ইসলামের মধ্যে যে থাকবে তার থাকতে হবে একনিষ্ঠভাবে, ইসলামকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম কোনো আধিক্য বেশি দিয়ে আসেনি। আমার আপনার মতো মুনাফিক ঈমান দিয়ে ইসলাম আসেনি। ইসলাম এসেছে আমরের মতো একজন দিয়ে, কথা বলেন ঠিক কি না? আলীর মতো একজন দিয়ে ইসলাম এসেছে, আবু বকরের মতো নেতা দিয়ে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কি না? শিকার বাটপার এবং বেঈমান দিয়ে কোনো ইসলাম আসে না। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি সূরা আরাফ থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আরাফ সৃষ্টি করে দিবে, ঠিক কি না বলেন? করবে কি না? একদল জান্নাতে, একদল জাহান্নামে, একদল আরাফের ময়দানে দাঁড়ায় থাকবে। আরাফাতের ময়দান সৃষ্টি হয়ে যাবে। সব মিলিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন নুজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া লিযিকরি ওয়া যিকরা সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো। ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। আল্লাহু আকবার। এই কিতাবতে তুমি মানুষদেরকে সংশোধন করতে পারো, যাই জন্য আমি কিতাব নাজিল করে দিয়েছি। ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব কাদের জন্য উপদেশ স্বরূপ? মুমিনদের জন্য। কিন্তু যারা হচ্ছে বেঈমান, যারা হচ্ছে মুনাফিক বা নিফাকের আলামত যাদের মধ্যে আছে, আমি কিন্তু বলেছিলাম মুমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকরা এক নম্বর গুণ তাদের, তারা বলে থাকে আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম আর কিয়ামতের উপর বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ওয়া হুম বিমুমিনিন, অথচ তারা মিথ্যা বলেছে, তারা মুমিন নয়। কথা বলেন ঠিক কি না? মুনাফিকের এক নম্বর গুণ, তারা মুনাফিকি করবে, মিথ্যা বলবে, ভুলভাল বলবে, আর মুসলমানদেরকে ধোঁকা দেবে। কাদেরকে? বলেন কাদেরকে? মুসলমানদেরকে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সাথে আছি এবং মানুষদেরকে কথা বলে ধোঁকা দেয়, আবার যখন তারা তাদের দলের সাথে মিলিত হয় ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা মুসলমানদের সাথে মিলিত হয়, তারা বলে ওগো ভাই, মুসলমান ভাই তোমার সাথে আছে, আগায় যাও, রাজপথে যাও, রাজপথে যাও, মিছিল করো, সব কিছু করো, মাহফিল করো, সমস্যা নাই। ওদিক দিয়ে পারমিশন দেওয়ার পরে আবার ওই মাহফিল বন্ধ করার জন্য তারা আবার পিছনে লেগে থাকে। কথা বলেন ঠিক কি না? আবার বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানের সাথে মিলিত হয়, একবার মুসলমানের সাথে মিলিত হলো কিন্তু আবার যখন শয়তানের সাথে মিলিত হয়, ভাই আমি তোমাদের সাথে আছি, এখন বোঝো না পাওয়ারে আছে, তোদের সাথে মিল না দিলে কেমন হয়, আমার বিরুদ্ধে তারা দাঁড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? শায়াতিনহিম, আবার শয়তানের সাথে মিলিত হলে বলে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
বানিয়ে আসলাম, মূলত আমি তোমাদের গান বাজনা যাত্রা প্যান্ডেলের সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন। ইন্না মাআকুম, আমি তোমাদের সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। ইন্না নাহনু মুস্তাজিরুন, আমরা তোমাদের সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। এই কথা কেন বললাম ভাই? আমরা কি আজীবন বাঁচবো? না। কেউ কি বাঁচতে পারবে? না। ফেরাউন বেঁচেছে, নমরুদ, আবু জেহেল, বাংলাদেশে অনেক ক্ষমতাধর আছে, এরা বাঁচবে মনে হয়? ভারতের কেউ পৃথিবীতে বাঁচার জন্য আসে নাই। মরণ থেকে যতই পালাও, ওহে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে ছিঁড়ে। কথা বলেন ঠিক কিনা? নৌকা পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীর কোল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির ভাই, ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুমিনদের জন্য শুকরিয়া স্বরূপ, মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। সুবহানাল্লাহ। এই জিকির অর্থ কি? এই জিকির অর্থ উপদেশ। যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা উপদেশ। এখন এই উপদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون الله أكبر তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা অনুসরণ করো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আমাদের প্রতি যে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তার অনুসরণ করার কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন রাম বাম কোন নেতাগাদার পেছনে ছোটার কথা বলা হয়নি। ইত্তাবিউ আল্লাহ তাআলার কোরআনে কারিমে রাসূলের অনুসরণের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে এখানে আগে আপনাকে অনুসরণ করতে হবে। নবীকে কাকে? কারণ আপনার দলের বিরুদ্ধে গেলে আপনার নবীকে মানতে হবে। আপনার যদি সংসারের বিরুদ্ধে চলে যায়, বিবি বাচ্চার বিরুদ্ধে চলে যায়, তারপরে নবীকে ছাড়া যাবে না। এমন লোক আছে বিবির কথা শুনে নবীর সুন্নাত পালন করে না, দাড়ি রাখে না। কথা বলেন ঠিক কি না? কয় তুমি বুড়া বুড়া লাগবে, ও ভাই বুড়া বুড়া লাগবে, ও দেখতে যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কি না বলেন? দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, আর দেখতে যৌবন নষ্ট
হয়ে যান, আপনার সংসার ভেঙে চলে যান, আরেকজনের সাথে পালায় চলে যান, সেদিকে তো আপনার খেয়াল নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর সুন্নতের মধ্যে বরকত। দাড়ি রেখে দেন, জবর টাটকা থাকবে। আর দাড়ি কাটলে সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় গুনাহ লিখতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। এখন একটা ব্যক্তি নেশা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, কি খায়? এদের ট্যাবলেট খায় যতক্ষণ পর্যন্ত ততক্ষণই গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলে। আপনি দাড়ি কেটে একদম সফান সফা, মনে করেন মেয়ে মানুষের মতো হয়ে গেলেন, মেয়ে না পুরুষ বোঝার আর কায়দা নাই। এই যে ঘুমালেন আপনি, ঘুমানোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ। বোঝেন, কিছু বোঝেন? সব রাতের শিক্ষা শুধু কি হালুয়া রুটি? নবী দাঁত ভেঙেছে, হালুয়া রুটি খাইছেন, এই শিক্ষা? নাকি নবী কেন দাঁত ভাঙিয়েছে সে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যুদ্ধ করেছেন, আর আমরা ঘন্টামি করি। কি করি? ও কথা বললে অনেকের মন বেজার হয়ে যায়। মন বেজার হলে আমার করার কিছু আছে? হ্যাঁ, যে জরিমানা কাট বাদ দিয়ে দেন, আপনার সমস্যা কি নাকি? আল্লাহ তাআলা বলতেছেন সূরা আহজাবের মধ্যে, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সব পড়ে দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে মুসলমানরা অনেক জায়গায় পান খায়। কি খায়? বলছে না, ঈমান নষ্ট হয়ে যায়, মুনাফিকি হয়ে যায়। শুধু হু আল্লাহ হু বললে মনে করে মুসলমানের ঈমান ঠিক আছে। আসলে না, প্রত্যেকটা আয়াত আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা কোরআন শরীফের শব্দ অর্থ আপনাকে বুঝতে হবে, পড়তে হবে। কি ঠিক কি না? কেন আল্লাহ দিয়েছেন এমনি? আল্লাহ তাআলা বলতেছেন কোন মুমিন পুরুষ এবং নারীর, ও আমার মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন কোন মুমিন পুরুষ এবং নারীর এই ইখতিয়ার নাই, এই স্বাধীনতা নাই যে আল্লাহ যে হুকুম দিয়েছে, রাসূল যে অর্ডার করেছে সেই অর্ডারের বিরোধিতা করা। ঠিক কি না বলেন? কোন পুরুষ এবং নারীর এই অধিকার নেই। আমায় আসিল্লাহ রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর যদি তারা আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্যতা করে, তাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক মা বোনরা আছেন, রোজা রাখেন, হজ করেন, ফরজ রোজা রাখেন, নামাজ পড়েন। এখন বলেন তো, আপনি যদি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম অমান্য করেন, তাহলে কি আপনার আর কোনো আমল বাকি থাকলো? না না। অনেকে স্বামীর অবাধ্য হয়ে চলে, আছে না নাই? আছে। অনেক পুরুষ আবার মানে বিবিদের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আছে। সে গত এতে আমি সময়বেলা যে আপনাদের সামনে ওয়াজ করলাম না মাইক দিয়ে, মা বোনরা শুনছে, খালি কয় হুজুরদের মেয়েদেরকে বলে, পুরুষদের ওয়াজ নাই। পুরুষদের ওয়াজ করার জন্য আজকে বলছে। এই যে পুরুষরা অনেকে আছে পান থেকে চুন খসলে অনেক মা বোনদের গায়ে হাত তোলেন। আজকে শুনে নেন কোরআনের ভাষায়, আপনি পুরুষ নামে কলঙ্ক, আপনি পুরুষ নয়, আপনি কাপুরুষ। কথা বলেন ঠিক কি না? অনেকে আছে বউদেরকে হাত তুলেন, আপনার গায়ে শক্তি আছে যদি মারেন। ওই সমপরিমাণ শক্তি যদি আপনার স্ত্রী দিত তো মারামারি করে ওখানে হত্যা হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ওই সমপরিমাণ শক্তি যদি ওই মেয়ের গায়ে ঢুকে রাগ দিত। রাগ আছে কিন্তু ওদের, দেখেন রাগের দিন 4 দিন ভাতও খাবে না, কথা বলবে না, আমার গায়ে চলে যাবে। আছে না নাই? হ্যাঁ আছে কিন্তু। তো আমি বলতেছিলাম একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন বিচার দেওয়ার জন্য তার বিবির কাজ, তার স্ত্রীর নামে। কথা কি শুনতেছেন আপনারা? আপনাদের কি মন খারাপ? তার থেকে বেশি মন খারাপ আমার আজকে। রোজগুলো টানলাম আমি। যাই হোক, এই সাহাবী চলে আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অনেক দূর থেকে আসছে, হাঁটি হাঁটি পা পা করে। যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা করার করলো, করে নাই। এই মুহূর্তে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশার মধ্যে থেকে কি যেন একটা আওয়াজ আসে। আওয়াজটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্ত্রী, তিনি তার অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ঝাড়ি দিচ্ছে।
বলতেছে কি ব্যাপার, মক্কার প্রেসিডেন্ট হযরত ওমর, তাকেও তার বিবি ঝাড়ি দেয়, তাহলে আমার বিবি তো আমাকে ঝাড়ি দিবেই। এখন এই ঝাড়ি শোনার পরে বলতেছে আর কোনো বিচার দেবো না, এখন চলে যায় আমি। তিনি যেই পিছন মুখে ঘুরেছে চলে যাওয়ার সময় এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে পায়ের ছাপ, কি এবার কোন পথিক আসছিল মনে হয়। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন পথিক হেঁটে চলে যাচ্ছে। ভালো করে কথা শুনেন, এখান থেকে হিদায়াত হতেও পারে আমাদের, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিককে ডাক দিলেন, ও আমার ভাই, কি জন্য আসছিলা, কি দরকার, কিছুই তো বললা না, হঠাৎ করে আসলাম আর চলে যাচ্ছ, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না না, কোনো কারণে আসি নাই, আমি আসছিলাম একটা আরো শেষ করতে, বিচার দিতে, নালিশ করতে যে আমার বিবি আমার সাথে খারাপ আচরণ করে, কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও মিয়া, তুমি যে সমস্যার মধ্যে আছো আমি ওই সমস্যার মধ্যে আছি। তো শোনো মিয়া, একটা কথা শুনে যাও, সব সময় বিবি স্ত্রী যখন ঝাড়ি বাড়ি দিবে সব সময় তাদের কথা ধরা যাবে না, তাদের কথা ধরা। অনেকে আছে না, চুন থেকে পান থেকে চুন করলে মনে করে এই ভাষাটা বললামই না, এই ভাষাটা বললে হয়তো আপনারা মাইন্ড করবেন। অনেকে শালি ধালি ইত্যাদি বলে মনে করে কথা বলতে করে, হ্যাঁ করে কিনা? আর অনেক ভাষা নেগেটিভ ভাষাগুলাই করে। গালি দিলে মনে করেন মা ওর শ্বশুর শাশুড়ি ধুয়ে একবারে বউয়ের মা বাবা ধুয়ে নামিয়ে দেয়, খবরদার এই কাজ করবেন না। সর্বরাতে খালি হালুয়া রুটি খাবেন, মা বোনরা কষ্ট করে বানিয়ে আনে, তো মা বোনদের সাথে ভালোভাবে করবেন না আপনারা। এই কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা বোনরা কত কষ্ট করে রান্না করে খাওয়ায় তোমাকে, মিয়া তুমি একটু সহ্য করতে পারবে না? বলেন সুবহানাল্লাহ। এরপরে তুমি তোমার বউকে দিয়ে রান্না করে নাও, কাপড় চোপড় ধুয়ে নাও, সংসারের সমস্ত দায় দায়িত্ব তোমার বড় উপর থাকে। মিয়া তুমি সারাদিন বাইরে কাজ করো, আবার বাড়িতে আসার পরে তোমাকে আবার রান্না করে দেয়, শরবত বানিয়ে দেয়, শরবত তুলিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই বিবি 18 বছর 20 বছর পর্যন্ত তার মায়ের বাড়িতে লালিত পালিত হয়েছে। তার মা বাবার কথা মনে করে অনেক সময় দুঃখ প্রকাশ করতেও পারে, অনেক সময় মন খারাপ করে ব্যবহার খারাপও করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এইগুলো নিয়ে তুমি সহ্য করতে পারবা না, তুমি তো স্বামী নয়, তুমি স্বামী নামে আসামি, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেক আছে, এখনো আপনাদের গ্রামের মধ্যে আছে। অন্য লোকের সাথে খুব সুন্দর ব্যবহার, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম হোক বানা, সালামের একদমই অগণিত সালাম, আছে না নাই? এই কথা বলার পরে বলতেছে, দেখো তোমার বিবি তোমার সন্তানের খেদমত করে, ঠিক কি না বলো? চলে গেল। আর মা বোনরা অনেক সময় আছে অল্পতে দুষ্ট হয় না, আছে তারপরে কয় নাই নাই, খাই খাই, হাই হাই, যায় যায়, ঠিক কি না বলেন? নাই নাই, হাই হাই, খাই খাই করতেই থাকে, এগুলা করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা যা নাযিল করেছে তোমার রব্বের পক্ষ থেকে তোমরা তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করা যাবে? হ্যাঁ? এখন যদি মনে করেন আপনারা বাংলাদেশের মুসলমান, মোদি যদি এসে আপনারা বলে যে আজকে একটা গির্জা মন্দির বানিয়ে দিলাম, ওখানে যে আপনারা কি করেন, সেজদা দেন, তাকে মানা যাবে নাকি আল্লাহ তাআলার কথা মানতে যাবে? এখন এটা আপনার দলের বিরুদ্ধে গেল নাকি আপনার বিরুদ্ধে চলে গেল? ইসলাম কোনো দল কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ইসলাম সবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনাকে নিজের গায়ে লাগিয়ে নেন তাহলে কিছু করার নাই, ঠিক কি না? এবার কলিলাম মা তাযাক্কারুন, তোমরা সামান্য এই উপদেশ গ্রহণ করো। সামান্য ব্যক্তি এরকম উপদেশ গ্রহণ করে, মানে যে বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা অনুসরণ করো, কিছু লোক আছে শুধু এই উপদেশগুলো গ্রহণ করে মেনে চলে, আর বাদ বাকি যারা আছে শুধু মনে করেন নিজের গৌরব অহংকার হিংসা নিয়ে তারা পড়ে আছে, কথা বলেন ঠিক কি না? ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাহিলুন। আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি, বস্তুত সেখানে আমার আযাব এসেছে
রাতে কিংবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়, নাউজুবিল্লাহ বলেন, কি এরকম অনেক কম নাই আল্লাহ ধ্বংস করেনি? দিবারাতে শেষ করে দিয়েছে, বিশ্রাম নিচ্ছে, এদিকে আল্লাহ তাআলা ধ্বংস পাঠিয়ে দিয়েছে, আযাব পাঠিয়ে দিয়েছে। এগুলা পূর্ববর্তী লোকের উপর দিনে রাতে হয়েছে, সেই উপদেশ আপনারা গ্রহণ করবেন না? তারা বিশ্রামরত অবস্থায় আল্লাহ তাআলা অনেকেই হার্ট অ্যাটাকে মেরে দেয় কিনা, কি দেয় কিনা? অনেক সময় মনে করেন না হার্ট অ্যাটাকে মারা গেছে, খুব ভালো মৃত্যু, এরকম অনেকে মনে করেন। আল্লাহ তাআলা এগুলা সংশোধন করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে দেয়, রোড অ্যাক্সিডেন্ট দেয়, অনেক সময় গাছে উঠে পড়ে মরে যায়, আছে না নাই? আজাদিন গাছে উঠছে, ওদিন পড়ে মরে গেছে। এজন্য আমাদের সকলকে এই আল্লাহ তাআলার কোরআনের দিকে আসা দরকার, আছে না নাই? আসবেন তো ইনশাআল্লাহ? নাকি আপনার মাইন্ড নিয়ে চলবে, যেটা আপনার মাইন্ড বলে? আসলে না, মাইন্ড নিয়ে চললে ইসলাম বলে না, ইসলামকে নিয়ে চললে মাইন্ড বলে, ঠিক কি না বলেন? ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, অতঃপর সুতরাং যখন তাদের নিকট আযাব আমার এসে যায়, তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা ছিলাম জালিম। কি ছিলাম? জালিম। অন্যায় করতাম, অবিচার করতাম, ভালো ব্যবহার করতাম না, মানুষের ধন সম্পত্তি কেড়ে কেটে খেয়ে দিতাম, এরপরে মানুষের গীবত করে বেড়াতাম, আর শুধুমাত্র এই কিছু বিশেষ দিনে এসে আমরা মাফ চাইতাম। আর সেদিন বলবে, ইন্না কুন্না জালিমিন, আল্লাহ আজকে যে আযাব এসেছে স্বীকার করতেছি আমরা ছিলাম বড় জালিম। নাউজুবিল্লাহ বলেন। কি ছিল তারা? জালিম ছিল। এরকম ব্যক্তি যারা আছেন তারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে, ঠিক কি না বলেন? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, তাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ রাসূলদেরকে জিজ্ঞাসা করবে, তুমি কি যাওয়ার পরে আমার কোরআন হাদিস আমার কথাকে পৌঁছে দিয়েছিলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, হ্যাঁ আল্লাহ ঠিক পৌঁছে দিয়েছিলাম। এখন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি মেনেছিলে? আসলে কি রাসূল গিয়েছিল তোমাদের কাছে? আসছিল কি? রাসূল আসে নাই? বছর ভাগ করে বসে আছেন, কি বোঝেন নাই নাকি? বোঝেন নাই? কোন চাচ্ছে মনে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন, লা এবং যাদের কাছে পৌঁছাইছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কি বলবেন বলেন তো? আসছিল? এখন রাসূল তো নাই, তাহলে কি আসছে আপনার কাছে? আলেমরা এসে এই কথা জিজ্ঞাসা করা হবে। খন্ডামি করেন না আলেমদের সাথে। ভালোবাসা দরকার আছে না নাই? আপনি যে তওয়াক্কাল লোক হন না কেন, এমনি মন্দির হন না কেন, কিন্তু আলেমরা যা বলবে রাসূলের কথা বলবে। হ্যাঁ, কিছু সংখ্যক আলেম আছে, আলেমে সুর, তারা সবথেকে নিকৃষ্ট জায়গার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। কিছু আলেম আছে সাধ্য সিদ্ধি হাসিলের জন্য তাদের পক্ষে রায় দিয়ে দেয়। এই যে কাবা শরীফকে অনেকে বলেছে মূর্তি, স্ট্যাচু বলেছে, এরকম আলেম আছে না নাই? এই আলেমটা কেন বলেছে বোঝার আর বাকি নাই, ঠিক কিনা বলে? ওদেরকে খুশি করার জন্য, ইন্না কুন্না জালিমিন, জালেমদের খুশি করার জন্য বলেছে, ঠিক কিনা বলেন? কথা কি ক্লিয়ার ভাই? কুরআন তো না পড়তে পড়তে আমাদের এমন হয়ে গেছে, বান্দাদার কিচ্ছা শোনায় খালি। কুরআন না পড়তে পড়তে আমাদের কাছে মনে হয় যে কুরআন আসলে একটা ধর্মীয় গ্রন্থ, মরার পরে হাদিস আছে, মরার পরে পড়বে খালি, ঠিক কিনা বলেন? তো মরার পরে কি আপনার কানে যাবে বলেন তো? আপনার কানে শুনতে পারবেন?
শুনতে পারবেন না, কিন্তু আমি যদি পরে সওয়াব দিয়ে দিই আপনি পাবেন, ঠিক কি না? কিন্তু যে আপনি বেঁচে আছেন, এই যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল না, মসজিদের মধ্যে আমরা কি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা তার কাজে লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। প্রাণনাশক যেটা প্রতাপ মৃত্যু, সেটা চলে গেলে তার কাছে বসে কোরআন পড়ে লাভ নাই, কিন্তু কোরআনটা যদি পড়ে তার নামে দিয়ে দেন লাভ আছে, বলেন সুবহানাল্লাহ। করতে হবে কখন? এক ব্যক্তি কবরের কাছে গিয়ে একজনের স্ত্রী মারা গেছে, এখন এই স্ত্রীর অনেক সময় দেবর আছে না, দেবর বলে না, এখন এই দেবর কবরের নামছে, এখন হুজুর বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই ভাই আপনি নামছেন কেন? আপনি দেবর হন, আপনি হাবিবকে নামছেন, এটা না যায়। কিন্তু ওই দেবর আবার ওই হাবিবকে নষ্ট পুষ্টি করেছে, শালিককে নষ্ট পুষ্টি করেছে, তখন কোনো ফতোয়া নাই, ঠিক কি না বলেন? তখন কোনো ফতোয়া নাই, যেটা হারাম আসলে নাই, কিন্তু কবরে যাচ্ছে ওই শেষ গেলেই কি না গেলেই কি, ঠিক কি না বলেন? কিন্তু যখন যেটা মানার দরকার সেটা আপনাকে মানতে হবে। যাই হোক, কথা অনেক বড় হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত। ওই যে সূরা আহজাবের কথা বলেছি, মুমিন পুরুষ এবং নারী যারা হবে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কথা অমান্য করতে পারবে না, ঠিক কি না বলেন? ওই আয়াতটা নাযিল হয়েছিল যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। কেন নাযিল হয়েছে একটু বললে আপনারা ক্লিয়ার হবে। দেখবেন কিছু মর্যাদা সম্পন্ন বংশ আছে, যেমন আপনাদের এলাকায় কোনটাকে বেশি দাম দেয়? হ্যাঁ, খন্দকার হতে পারে, মিয়া হতে পারে ইত্যাদি। ধরেন কুরাইশ বংশে যায়েদ বিনতে জাহাশ জন্মগ্রহণ করেছে, তার বংশের নাম কুরাইশ। দামি না বেদামি? সব থেকে দামি কোন বংশ, ঠিক কি না বলেন? এখন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিবে তাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে এখন এই মহিলা সাহাবী বলতেছে, যায়েদ বিনতে জাহাশ বলতেছে, হ্যাঁ আমি একটা গোলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? এটা গোলাম, ওর কোনো বংশ পরিচয় নাই, ওর কেউ নাই, বাপ মা নাই, ওর কেউ ইত্যাদি ইত্যাদি কেউ নাই, আমি ওর সাথে বিবাহ করবো। এরকম আমাদের সমাজে কিন্তু অনেক মেয়ে আছে, হ্যাঁ বাবা ও কাঠের দোকানে কাজ করে, ও রাজমিস্ত্রি, ওর সাথে আমার বিবাহ দিবে তুমি? আমি মানতেই পারি না, এটা মানবো না। অনেকে আছে না নাই? বাবার কথা মানে না, বিবাহের ক্ষেত্রে অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, আছে না নাই বলেন? এরকম ভাবে যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু মানলেন না যে আমি না ওকে বিয়ে করব না, রাসূলের কথা অমান্য করতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মাইয়াসিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই মনোভাব প্রকাশ করার পরেই ওই মহিলার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও নারী পুরুষ যারা আছো, মুমিন নারী পুরুষ, একটা কথা শুনে নাও, আল্লাহ আল্লাহর রাসূল যে হুকুম দেয়, যে বিধান দেয়, সেই বিধানের বিরুদ্ধে তোমাদের কোনো ইখতিয়ার চলবে না। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ বিনতে জাহাশ আমাদের মতো আর বিমুখ হয়ে বসে থাকলেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিয়ে ওই গোলাম সাহাবীর সাথে, ওই গোলাম আযাদ করা গোলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন নারী পুরুষ আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না? তাহলে কোন নারী কোন স্বামীর বিরুদ্ধে যাবে না? কোন পুরুষ কোন না তার স্ত্রীর বিরুদ্ধে যাবে না? যাওয়া যাবে না। এজন্য বিবিদেরকেও সাবধানে থাকতে হবে। আপনার জন্য কত কষ্ট করে তারা ইনকাম করে, মাথার গান পায়ে ফেলে তারা ইনকাম করে আনে, কত কষ্ট করে সারাদিন বাইরে থাকে, পারলে তো পারতো সারাদিন ঘুমাতে, কথা বলেন ঠিক কিনা? এই যে হাড় ভাঙা রোদের মধ্যে অনেকে যায়, এই যে একজন গেছে, যাওয়ার পরে স্বামী কেটেছে, কেন গিয়েছে বলে? কাজের জন্য গিয়েছে নাকি? কথা বলেন না কেন? এজন্য মা বোনরা যারা আছে তারা স্বামীদের সাথে সর্বোচ্চ আচরণ দেখাতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি আমার বিবিদের কাছে সর্বশ্রেষ্ঠ। এজন্য বিবিরা যারা আছেন, যারা কথা শুনতেছেন, আমার মা বোনেরা, স্বামীদের সাথে ভালো ব্যবহার আপনাকে করতেই হবে। অন্য ভাই কি করলো না করলো, কত টাকা ইনকাম করলো না করলো, এই গোটা তার সামনে যখনই দিবেন সে স্টপ করে মারা যাবে। কথা বলেন ঠিক কি না? আপন লোকে দুঃখ দিলে দুঃখ বেশি লাগে, অন্য লোকে দুঃখ দিলে দুঃখ লাগে না, ঠিক কি না বলে? আপন লোকে যদি কথা দিয়ে দুঃখ দেয়, ছুরিতে কাটলে যে কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক কি না? আর অন্য লোকে যদি ছুরিতে আঘাত করে, যা করছে না বোঝে না, মারছে যায়,
আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম। আছে না নাই? এইজন্য গীবত গাওয়া যাবে না, গীবত গাওয়া যাবে না, হিংসা করা যাবে নাকি? হিংসার কথা তো আস্তে আস্তে এই সময় শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলতে যতবার আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করি, আর আমি তো অনুপস্থিতি ছিলাম না। আল্লাহ কি অনুপস্থিত? আল্লাহ সবসময় এই সব কিছু দেখেন কিনা? ওয়ালা নাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুননা গায়িবিন। অবশ্যই আমি তাদেরকে তাদের জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি অনুপস্থিত ছিলাম না, আমি সব সময় জানি তুমি কি করো, রাতের আধারে দিনের বেলায় কি চক্র বহাল করো, কোন আলেমের বিরুদ্ধে লাগো, কোন মানুষের বিরুদ্ধে লাগো, কোন বইয়ের বিরুদ্ধে তুমি ঘোরো, কার বইয়ের পিছনে ঘোরো, সেগুলো আল্লাহ জানেন কিনা বলেন? জানেন কিনা বলেন? এজন্য খবরদার, আপনি যাই করবেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা সবকিছু উপস্থিত জানেন। কারোর বিরুদ্ধে আচরণ করা যাবে না। যত বড় ক্ষমতাধর আপনি হন না কেন, কিয়ামতের ময়দানে আপনার ক্ষমতা কোনোভাবেই চলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি শুনতেছেন? এই সবাই কি কথা শোনেন ভাই? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজনু, এই যে চলে আসছে আসল কথা, শেষ হয়ে যাচ্ছে সময়, আসল কথা চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কথা বলা যাবে না। কোরআন যখন হয় তখন কথা বলা চলে না। কোরআনের কথা শোনা তার জন্য ফরজে আইন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ফামা তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেদিন পরিণাম হবে যথাযথ বিল হক। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, কিয়ামতের ময়দানে আপনার হক সম্পর্কে আল্লাহ তাআলা ওজন করবে। আর এই ওজন আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু বেশিও করবেন না, কমও করবেন না। আল্লাহু আকবার। কমও করবেন না, বেশিও করবেন না। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলতেছে 30 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়েছেন। 101 নম্বরে 101 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। ভালো করে শুনুন এবার। ফাআম্মা ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন তাদের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। একটু খেয়াল করুন, কথা শুনতেছেন আপনারা? ইনশাআল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! কি হয়েছে, সমস্যা কি? কয়বার কই বলতেছে কোরআন শোনার সময় কথা বলবেন না। আমি তো মনে করেন একদমই রাগা হুজুর, আমার সামনে বিরাদবি দেখলে মুরব্বি টুরব্বি নাই। খবরদার, ফাজলামি করার জায়গা আছে। কোরআন হচ্ছে কি? কোরআন সুবহানাল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কি মনে করেন আপনারা? কোরআনটাকে কি মনে করেন? এই কোরআনটাকে যখন আপনারা বেদামি করবেন, আপনি দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট এবং বেদামি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন? কোরআনওয়ালাদের সাথে কোরআনের সাথে যদি আপনি অমর্যাদা সম্পূর্ণ ব্যবহার করেন, আপনার মর্যাদা আল্লাহ কিয়ামতের ময়দানে আকাশচুম্বী করে দিবে। আপনার দিকে আল্লাহ তাকাবেন না, দৃষ্টি দিবেন না। এই সবে বরাত বলেন, সবে কদর বলে আল্লাহ তাআলা আপনাকে maaf করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন তাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা নাচতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা নাচতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নাচতে থাকবে। তার মানে কি? তার মানে আরাম আয়েশে থাকবে, আনন্দিত হবে। সুবহানাল্লাহ।
যখন তাদের আমলের পাল্লা নিচু হয়ে যাবে, আমলটা বেশি করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাহুম্মুহু হাওিয়া, তারা হাওিয়া দোজখের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছে, ও নবী আপনি কি জানেন হাওিয়া দোজখ কি? ওয়া মা আদরাকা মা হিয়া, ও আল্লাহর নবী, হে নবী আপনি কি জানেন যে হাওিয়াটা কি? আল্লাহর রাসূল বলতে তা তো জানি না। আবার আল্লাহ তাআলা বলতেছে নারুন হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে হাওিয়া দোজখটা হচ্ছে হাওমিয়া, অর্থাৎ একটা আগুনের কুণ্ডলে আগুন আর আগুন, নিচে আগুন, উপরে আগুন, সাইডে আগুন, চতুর্দিকে আগুন। নাউযুবিল্লাহ বললাম। এজন্য আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে কত অন্যায়, কত জুলুম নিজের সাথে করতেছি, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের সাথে সম্পর্ক করে ফেলতেছি, কিন্তু একটুকু ভাবতেছি না মরার পরে আমাদের কি অবস্থা হতে পারে, আমাদের আমলটা কি ভারী হবে না পাতলা হয়ে যাবে, এই চিন্তায় কেউ চিন্তিত নয়। কিন্তু কার কি হলো, কার কি হয়েছে, কার বাড়ির মেয়ে কেমন, কে কি করেছে, কথা নিয়ে আমরা অনেকে কি বলতে বেড়াই, ঠিক কিনা বলে? আফসোস, হায় আফসোস তাদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, এরকম লোকের জন্য ধ্বংস, ধ্বংস আল্লাহ তাআলা বলতেছে। তাহলে আমল নামা ভারী হওয়ার দরকার আছে না নাই? এরপরে উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলতেছে যাদের আমল নামা ভারী হয়ে যাবে তারা সফল কাম করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছে সূরা আরাফের 9 নম্বর আয়াতে, কয় নম্বর? এক এক করে 9 নম্বর পর্যন্ত চলে গেছে। এবার একটি আয়াত বোঝার জন্য যদি কেউ 1 ঘন্টা সময় বিনিময় করে, ব্যয় করে, ও বুঝুক বা না বুঝুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামায় 60 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আর আসতে বলে সুবহানাল্লাহ। মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযী খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহু আকবার। যাদের পাল্লা হালকা হবে, কি হবে? হালকা। তারাই হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, খাসিরু ক্ষতিগ্রস্ত করেছে কি করে? নিজের মান, নিজের আমল, ঈমান বেদামি করেছে, চুপ থাকে না, কখনো জিকির করে না, খালি গীবত করে। কি করে? কি করে জালিমি কাজ করা যায়, কার ফাইল ফেলা যায়, কার কি মেরে কেটে খাওয়া যায়, এইগুলা করে বেড়ায়। এদের পাল্লা হালকা হবেই হবে। যদি আল্লাহ তাআলার কোরআন সত্য হয় তাহলে আজকের কথাও সত্য। কথা বলেন ঠিক? কথা কি ক্লিয়ার ভাই? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহু আকবার। আমার আয়াতের প্রতি অস্বীকার করার মাধ্যমে জুলুম করত। অনেকে আছে না, জিনার আয়াত মানে না, সুদের আয়াত মানে না, হকের আয়াত মানে না, সবুরের আয়াত মানে না, খালি মানে মিষ্টি খাবার হাদিস, মিষ্টি খাবার আয়াত, আর মানে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটুকু। কিন্তু এই যে জিনা, অবিচার, এই যে সুদ, ঘুষ, এগুলা মানে না অনেকে। তারা বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে এগুলা আয়াত স্বীকার করার মাধ্যমে তাদের পাল্লা হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। স্বীকার করার কোনো অবকাশ আছে নাকি? আছে? স্বীকার করা যাবে? ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মা'ইশ ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। অবশ্যই আমি তো তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য যাদের জীবন যাপন করার ব্যবস্থা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করেছে উপদেশ গ্রহণ করার জন্য। আবার আল্লাহ তাআলা বলতেছে আরাফের 10 নম্বর আয়াতে, তোমাদেরকে জমিনে আমি প্রতিষ্ঠিত করেছি। এরকম খন্দকার কিন্তু আপনি ছিলেন না, ছিলেন নাকি? এরকম মিয়া বংশের আপনি বড় হয়েছেন, ছিলেন নাকি? চেয়ারম্যান আপনি ছিলেন নাকি? এমপি মন্ত্রী কি হওয়ার পরে আপনি হয়েছিলেন নাকি? না। কারণ ধন সম্পত্তির বিল্ডিং এর মালিক কিন্তু আপনি ছিলেন না। আল্লাহ তাআলা বলতেছেন
ওয়াজআলনা লাকুম ফিহা মাইশ, তোমাদেরকে বসবাসরত অবস্থা করে আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবার এই কথা বলতেছে কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। তোমরা অল্প কিছু মানুষই আছো আমার শুকরিয়া আদায় করো। এত কিছু দেওয়ার পরে তোমরা কিছুই ছিল না, নাপাক প্রাণী থেকে এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ভাই ঠিক কি না বলেন? তোমরা কিছুই ছিল না, আবার তোমরা কি করো? শুকরিয়া আদায় করো না। ও আমার মা বোনরা, কথা কি শুনতেছেন নাকি? এই যে হিংসা বিদ্বেষ আপনাদের মধ্যে কিন্তু বেশি, এগুলা কিন্তু করা যাবে না। সওয়ালের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। কয় প্রকার? কয় প্রকার? আর হুজুরে সাত প্রকার। কার হাত তোলেন? খোদা লাগছে আপনাদের? আমার কিন্তু সেই খোদা লাগছে। আল্লাহ তাআলা বলতেছেন সওয়ালের রাতে সাত ব্যক্তিকে ক্ষমা করবেন না। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাস শিরকা বিযুলমুন আযীম। আল্লাহু আকবার। শিরক করে, শিরকটা হচ্ছে বড় গুনাহ, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। আরে মূর্তির পূজা করা যাবে না। মূর্তির পূজা যারা করে তাদের সাথে সম্পর্ক নাই। মূর্তির সাথে সম্পর্ক করা যাবে না। ঠিক কি না বলেন? মূর্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। এখন আপনি আমাকে যা হয় করেন, কোনো অসুবিধা নাই। এরপরে হিংসুক ব্যক্তি যারা হিংসা করে, কি করে? এই হিংসা যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করবেন না। সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। এরপরে দ্বিতীয় নাম্বার, অবৈধভাবে যারা মানুষকে হত্যা করে, কি করে? হত্যা করে। এই যে যারা মোদী বিরোধী আন্দোলন করার কারণে অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তারা মনে হয় বৈধভাবে হত্যা করেছে। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছে, তারা কোনো সরকার বিরোধী কথা বলেনি, কোনো দলের জন্য বলেনি, ইসলাম বিরোধী কথা বলেনি, তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছে। এই জন্য তাদেরকে অনেককে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কি না বলেন? এই ব্যক্তিগুলো সবাই কদর কেন, সবাই বরাত কেন, কোনোদিনও তওবা করা ছাড়া মাফ পাবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে অবৈধভাবে শুধু এভাবে হত্যা হয়, অনেক ভাই ভাই মারামারি হয়ে যায়, এটা করা যাবে না। অবৈধভাবে হত্যা করা যাবে না। এই যে শেষ করে দিচ্ছি 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এবার অনেকের মন বেদনা হয়েছে, অনেকে ভাই আছে বোনের সাথে ভালো ব্যবহার করে না, আছে না নাই? বোন আসলে মনে মুখ টুক বেজার করে থাকে। অনেক বোন আছে ভাই আসলে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না। আপনি রাতে 100 রাকাত নামাজ পড়েন আর 1000 রাকাত পড়েন, কোনো লাভ হবে না। তওবা করে ফিরে এবং আমল সংশোধন করে তারপরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে 5 নম্বর, টাকনুর নিচে কাপড় যারা পরে। টাকনুর নিচে কাপড় পরা খুব ভালো নাকি? ইদারে ফিন্নার, যারা টাকনুর নিচে কাপড় পরবে তারা আগুনে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অনেকের লুঙ্গি ঝুলতে 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 টাকনুর নিচে কাপড় চলে যায়। এক নম্বরে বলছিলাম না, দাড়ি কাটলে যৌবন চলে যায়, টাকনুর নিচে কাপড় চলে গেলে যৌবন চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এজন্য টাকনুর উপরে কাপড় পরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নম্বরে যারা আছেন, এবার একটু ভালো করে শুনেন। অনেকে আছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার অবাধ্য সন্তান আজকে রাতে মাফ পাবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে মাফ পেতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাফ পেতে হলে তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে শেষ আজকে ওয়াজ। আরো ছিল কিন্তু বলতে পারলাম না। 7 নম্বরে যারা নেশা করে, কি করে? যারা নেশা করে তাদের বিরুদ্ধে চলে গেলে আমাকে ছেড়ে দিবেন ভাই? হ্যাঁ, চাকরি থেকে বাদ দিয়ে দিবেন? এই সাইজ মামা বলতেছে যে যদি কথা বলো তো চাকরিতে বাদ দিয়ে দিবেন। তাহলে এটা তো চাকরি নয়, এটা তো ইবাদত। ঠিক কি না বলেন? এই চাকরি থেকে বাদ দিলে কোনো অসুবিধা নাই। মদ পান যারা করেন এগুলা করবেন না। ইয়াবা, ট্যাবলেট, এরপরে গাঁজা ইত্যাদি এগুলা খাইলে আজকে দিনে মাপ পাবেন? হ্যাঁ, খবরদার, এই নেশা করবেন না। নেশা করতে করতে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনার বিবি আপনাকে ভালোবাসে না, আপনার পরিবারের লোক আপনাকে ভালোবাসে না, আপনার গ্রামের লোক আপনাকে ভালোবাসে না। আপনি তার নেশা করেন কি আপনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে না? নেশা করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আরো কথা ছিল 10 নম্বর পর্যন্ত থাক আজকে, আগামী থেকে 10 থেকে দিয়ে বলবো, আরো কোনো অন্য একদিন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর মহিলাদের জন্য আমল হচ্ছে স্বামীর ইবাদত করা, তার জন্য ফরজ। স্বামীর খেদমত করা, ইবাদত নয় কিন্তু, স্বামীর খেদমত করা মানে এটাও একটা ইবাদত। কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, রমজানের রোজা রাখবেন, আর পর্দা প্রশিদায় থাকবেন, আপনার স্বামীর জান মালের হেফাজত করবেন। আল্লাহর রাসূল বলে আপনি 8টি দরজার, জান্নাতের 8টি দরজার রাস্তা দিয়ে যে কোনো রাস্তা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন একই জান্নাতে আমাদেরকে এরকম ভাবে বসার